ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল জামাতে ইসলামী সহ তাদের জোটসঙ্গীরা। আজ বৃহস্পতিবার সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার ভাষণ প্রদানের জন্য আহ্বান জানালে হট্টগোল শুরু করেন তারা। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে সংসদ কক্ষ ত্যাগ করেন জামাতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। প্রথম দিনেই অধিবেশনের কক্ষ সরগরম হয়ে উঠতে পারে গত কয়েকদিন ধরে এমন আভাস পাওয়া যাচ্ছিল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। আজ দেখা যায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা দেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এ সময় বিরোধী দলের সদস্যরা উঠে দাঁড়িয়ে প্লেকার্ড হাতে উচ্চ কণ্ঠে এর বিরোধিতা করেন। পরে স্পিকার তাদের ধৈর্য ধরে রাষ্ট্রপতির বক্তব্য শোনার অনুরোধ জানান। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন, রাষ্ট্রপতির ভাষণ শুনুন। পরে রাষ্ট্রপতির অধিবেশন কক্ষে প্রবেশ করার পরও তারা বসে থেকে প্লেকার্ড উঁচিয়ে প্রতিবাদ জানান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেওয়া শুরু করার পরও বিরোধীরা দাঁড়িয়ে উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াকআউট করেন। প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। এ নিয়ে ঘোরতর আপত্তি জানিয়ে আসছিল বিরোধী দল। তার অভিশংসন ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।